তায়েফের শহরে নবী যখন দাওয়াত দিতে গিয়েছিলেন তখন নবী বলেছিলেন, হে তায়েফের মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে তোমরা স্বীকার করে নাও। তায়েফের মানুষরা কি বলেছিল জানো? তায়েফের মানুষরা বলেছিল, তুমি না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি হালেমার ঘরে কদিন আগে খেলাধুলা করছিলে, আজকে নিজেকে নবী বলে দাবি করছো। মোহাম্মদ, সুসুর করে পালিয়ে যাও, এখানে মরে গেলে তোমার মাটি দেওয়ার লোক পাবে না মোহাম্মদ। নবী থমকে গেলেন। সেদিন তায়েফের নিষ্ঠুর বেঈমানরা ছোট ছোট বাচ্চাগুলোর হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল, যার যতটা ক্ষমতা সে তত জোরে পাগলটাকে মারবি, যেন বেঁচে মক্কার দিকে বাড়ি না ফিরে যেতে পারে। নবীর চেহারায় সাদা রঙের পোশাক ছিল। তায়েফের নিষ্ঠুর ছোট বড় সব মানুষগুলো হুল হুল মোটা মোটা নওজোয়ান যুবকেরা পাথর নিয়েছিল। আমার নবীকে পাগল নির্বংশ বলে গালমন্দ দিয়ে নবীকে পাথর ছুঁড়েছিল। নবীর চেহারার সাদা রঙের মোটা কাপড়টা ছিঁড়ে চামড়া ফেটে পাথরগুলো মাংসের মধ্যে গেঁথে গিয়েছিল। গোটা চেহারা লাল রক্তে রঞ্জিত হয়ে গেল। বেঈমানরা দেখলো নবী মরে নাই। এইরকম ভাষাতে বলেছিল, মোহাম্মদ তো মরে নাই, চল। তখন দয়ার নবীকে গোল করে ধীরে 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 তিনবার পাথরে ঘা মেরেছিল। আমার মায়ার নবী হায়াতুন নবী আমার এই পিছনের দিকে মাথাটা ফেটেছিল, নবী বেহুশ হয়ে গেল, আর মাথা ফাটা রক্ত গড়িয়ে গড়িয়ে পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। নবী বেহুশ হয়েছিল। তায়েফের মানুষরা পায়ে করে নড়িয়ে বলেছিল, এবার মোহাম্মদ মরে গেছে। সেদিন আল্লাহর আরশ কেঁপেছিল। সেদিন আসমানের জিবরাইল ফেরেশতা কেঁদেছিল আর বলেছিল, আমার হাবিব যদি মহান মালিকের প্রিয় রাসূল যদি একবার আমাকে অর্ডার দেয়। জিবরাইল ফেরেশতা ছুটে এসে আলতো করে কাউকে কিছু না বলে নবীকে আলতো করে তুলে উহুদের পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে। জিবরাইল কেঁদেছিল আর বলেছিল, পাহাড় যে নবীকে সৃষ্টি না করলে তোর মতো পাহাড়কে বানাতো না, আজকে তোর কোলে একটা নবীকে শোয়াবো, একটু নরম বিছানা হয়ে যা না। আজও হাজিরা যদি হাজ করতে যায়, কষ্ট করে যদি উহুদের পাহাড়ের চূড়ায় ওঠে, আজও চামড়ার চোখে দেখতে পাবে জায়গাটা সমতল হয়ে আছে। নবীকে আলতো করে শুইয়ে দিয়েছিলেন, আল্লাহ রাসূল শুয়ে রইলেন। জিবরাইল ফেরেশতা পাকনাই করে হাওয়া করলেন। নবীজির চেহারা চোখটা খুলে গিয়ে জিবরাইলকে বলছে, ভাই জিবরাইল, তুমি কাঁদছো কেন ভাই? সেদিন জিবরাইল ফেরেশতা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু জিবরাইল একা নয়, আসমানের কোটি কোটি ফেরেশতা পৃথিবীতে নেমে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু একবার আপনি অর্ডার দেন, বেঈমানগুলোকে শেষ করে দেব। নবী বলেছেন, না, তারা আমাকে চিনতে পারে নাই, তারা ভুল বুঝেছে, তাই আমাকে কষ্ট দিয়ে ফেলেছে। না জিবরাইল, আমি তো প্রতিশোধ নিতে আসি নাই রে ভাই। সেদিন জিবরাইল ফেরেশতা নবীর কাছে গিয়ে আলতো করে রাসূলকে বলছেন, হে আল্লাহ রাসূল, আপনার খুব কষ্ট হচ্ছে, বলুন বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহ রাসূল বলছেন, কি বলতে চাইছো? বলে, আল্লাহ পাক শুনতে চাইছে আপনার কোথায় কোথায় কষ্ট হচ্ছে। সেদিন আল্লাহ রাসূল জিবরাইলের মুখটা টিপে ধরে বলেছেন, জিবরাইল, আমার কষ্টের কথা আমার আল্লাহকে বলা লাগবে না। জিবরাইল, তুমি আমার মালিককে আমার মনের জমানো একটা কথা আছে বলবে, বলো না জিবরাইল। যেন দয়া রাসূল, কি এমন কথা? জিবরিল ফেরেশতাকে বলছেন। তখন জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন কথা? নিজের কষ্টের কথাগুলো চেপে রেখে আপনার জমানো কথা আল্লাহকে আমার মারফত দিয়ে শোনাতে চাইছেন, বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেদিন জিবরাইল ফেরেশতা শুনতে চেয়েছে, আর রাসূল কাঁদে আর বলে, জিবরাইল, তুমি আমার মালিককে বলো, আমার মালিক জানে নাদান, এই গুনাহগার, এই কমজোর, এই দুর্বল, এই উম্মতিকে যেন পার করে দেয়, আমার এই উম্মতিকে যেন পুলসিরাতটা পার করে দেয়। সেদিন জিবরাইল ফেরেশতা কেঁদেছে আর বলেছে, রাসূল, আমি আদম নবীকে দেখলাম, আমি মুসা কালিমকে দেখলাম, আমি ইব্রাহিম খলিলকে দেখলাম, আমি ইসমাইল জবিউল্লাহকে দেখলাম। तमाम নবী পয়গম্বরেরা সংসার করেছিল, কখনো কখনো উম্মতের কথা ভুলে গিয়েছিল। হে আল্লাহর রাসূল,
আমি আপনাকেই দেখি সংসার উজাড় করে দেন, ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দেন, কিন্তু 1 মিনিটের জন্য উম্মত উম্মতিকে ভুলতে পারেন না। সেদিন নবী কেঁদেছে আর বলেছে, জিবরাইল, আমি যদি নবী উম্মতকে ভুলে যাই, আমার উম্মত কি করে দাঁড়াবে বলো? আমি যদি নবী উম্মতকে ভুলে যাই, আমার উম্মত কি করে পুলিশরাতে পার হবে বলো? আমি যদি হাসরের ময়দানে উম্মতকে ভুলে যাই, আমার উম্মত কেমনে জাহান্নাম থেকে পার পাবে বলো? 10টা বছর কেটে গেল, 10 বছর। নবীজির বয়স তখন 61 বছর ছিল। নবী ঘরে বসে আম্মাজান আয়েশাকে ডেকেছেন। আয়েশা! মা আয়েশা ছুটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু বলছেন? নবী তখন হাতটা বাড়িয়ে বলছেন, আয়েশা, আমার শরীরে একটু হাত দাও। মা আয়েশা হাত দিয়েছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় জ্বর আছে আপনার শরীরে, খুব জ্বর আছে গো নবী। তখন রাসূল বলছেন, আয়েশা, ওই জানালায় একটু জাইতুনের তেল রাখা আছে, একটু উষ্ণ গরম করে নিয়ে এসো না আয়েশা, আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মা জান আয়েশা জাইতুনের তেলটা উষ্ণ গরম করে নিয়ে এসেছে। নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছে, রাসূল, আপনি পিঠের কাপড়টা তোলেন, আপনার পিঠে একটু আমি গরম তেল একটু মালিশ করে দেবো। নবী 2 হাতে করে পিঠের কাপড়টা তুলে ধরেছেন। মা আয়েশা তেলটা নিয়ে নবীর গায়ে লাগাতে যাবেন, চোখ চরক গাছ হয়ে অবাক হয়ে তখন মা আয়েশা ছলো ছলো চোখ নিয়ে বলছেন, নবী, আপনি আমাকে কোনোদিন বলেননি, আপনি আমাকে কোনোদিন আপনার পিঠটা দেখাননি, আপনার পিঠটা গর্ত গর্ত খাল খাল হয়ে আছে। আপনার কবে পক্স হয়েছিল গো নবী? আপনার কবে বসন্ত হয়েছিল গো নবী? আপনি তো আমাকে এরকম পিঠের হাল আপনি কোনোদিন দেখান নাই। সেদিন নবী বলতে পারেন নাই, নবীর কথা সেদিন কষ্টে বন্ধ হয়ে গিয়েছিল, নবীর বাক রুদ্ধ হয়েছিল, আর বলেছিল, আয়েশা, 10 বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষেরা আমাকে এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল, পোশাকটা ছিঁড়ে গিয়েছিল, চামড়া পেটে মাংসের মধ্যে পাথর গেঁথেছিল, সেই পাথরে মারা আঘাতগুলো এখনো গর্ত গর্ত কাল কাল হয়ে আছে। গর্তওয়ালা চেহারা নিয়ে, এই দাগওয়ালা পিঠ নিয়ে আমি আল্লাহকে আমার পিঠ দেখাবো, আমার আল্লাহ দেখে বড় মায়া হবে। সেদিন আল্লাহ বলবে, আমার হাবিবের চেহারায় মশা বসে না, আমার হাবিবের চেহারায় কখনো মাছি বসে না, আমার হাবিবের চেহারা দেখে তাদের একটু মায়া পাই নাই। নবী, আপনি কি চাইছেন বলেন? সেদিন আল্লাহ রাসূল বলবেন, আমি আল্লাহর কাছে কোনো প্রতিশোধ চাইবো না, আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ, আপনার দয়া, আপনার রহমান রহিম গফুর ও গফফার নামের ওসিলা দিয়ে আমার এই নাদান, আমার এই দুর্বল, আমার এই গুনাহগার উম্মত উম্মতি গুলোকে পার করে দাও আল্লাহ, আমার এই উম্মত উম্মতি গুলোকে পার করে দাও আল্লাহ। মুসলমান, আপনার হয়তো জানা নাই, আমরা সবাই যখন কবরে শুয়ে যাব, পৃথিবী যখন সব সমতল হয়ে যাবে, সবার আগে উঠানো হবে আমার মায়ার নবীকে। ফেরেশতা দুজন এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন। নবী উঠি বলবে, আমার উম্মত কোথায়? আজকে আমার উম্মত আমাকে একটু আগাতে এলো না। নানা অনেক সময় অভিমান করে, ঘরে নাতিটা থাকতে একটু রাস্তায় মোড়ের মাথায় আসতে পারলো না। সেদিন দয়ার রাসূল বলবে, যাদের জন্য এত সারা জীবন কেটে গেলাম, সে আমার উম্মত আমাকে একটু আগাতে এলো না। তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবার আগে আগানো উঠানো হয়েছে, চলুন। নবীর চেহারায় কাদা মাখা থাকবে, নবীর চুলগুলো উস্কো খুস্কো থাকবে। আল্লাহ বলবেন, হাবিবের জন্য সিংহাসন রেখেছি, আমার হাবিব সিংহাসনে বসবে, মকামে মাহমুদে বসবে, হাবিবের চেহারায় কাদা মাখা কেন? ফেরেশতারা বলবে, মালিক, আপনি এমন একটা হাবিব পাঠিয়েছেন, পৃথিবীতে এমন একটা পয়গম্বর পাঠিয়েছেন যে রওজা মুবারকে উম্মতি উম্মতি করে এত পরিমাণে কেঁদেছে যে চোখের পানিতে রওজার মাটি ভিজে কাদা হয়ে গেছে। সেই কাদা মাখা চেহারা নিয়ে নবী হাসরের ময়দানে উঠেছে। আপনার দেখে দয়া হবে, আপনার দেখে মায়া হবে, আর গুনাহগার উম্মত উম্মতি পার হবে। মুসলমান,
নবীকে মোহাব্বত করেন আপনারা? সারা জীবন আপনার জন্য কেঁদেছে। অনেকেরই বাপ মরে গেছে, অনেকেরই দাদু মরে গেছে, অনেকেরই মা মরে গেছে। আব্বা, সে নবীর চোখের পানির ঋণ কেউ শোধ করতে পারবে না। তুমি দুর্বল, তুমি নাদার, তুমি গুনাহগার। নবী বলছে আমি যদি ঘুমিয়ে যাই আমার উম্মতের জন্য কাঁদবে কে? আমি যদি উম্মতকে ভুলে যাই আমার উম্মতকে সেদিন পার করবে কে? এ মুসলমান, নবীজির মহব্বতকে জিন্দা রাখার জন্য শেষ মুসাফির হালতে আছি। একজন নেক বাপের নেক সন্তান হাতটা তুলে বলতে পারবে কাবা এক, কুরআন এক, আল্লাহ এক। একজন মুমিন বান্দা কি বলতে পারবে সবাই দিয়েছে 5000, 2000, 1000 খোদার ঘর মসজিদে এই নবীর চোখের পানির মহব্বতে মালিক হাবিবুল্লাহর মহব্বতে আমি খোদার ঘর মসজিদে 2000 টাকা দেব। একটা মায়ের লাল একজন বান্দা আপনি দেবেন ভাই? শফিক ভাই নারে তাকবীর, নারে রিসালাত। আমার শফিক ভাই দেবেন 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। এবার বলেন তো বাপ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইমানদার হওয়া যাবে? আরেকজনকে মেনে নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন সব জোড়া জোড়া বানিয়েছি, রাত দিন, সাদা কালো, মিথ্যা সত্য, উঁচু নিচু, জান্নাত জাহান্নাম সব জোড়া জোড়া বানিয়েছি। বান্দা জোড়া হওয়ার মতো শফিক ভাইয়ের পাশে 2000 টাকা দেওয়ার আর কেউ আছেন? শেষ বেলায় আখি মোনাজাত করব, আব্বার জন্য একটু দোয়া করে দেবো, আপনার মায়ের জন্য একটু দোয়া করে দেবো। আর একটা বাপের বেটা পারবেন হুজুর আমি দেবো 2000? কেউ আছে? একজন সোনার টুকরো বন্ধু, কোনো ভাই, কোনো বোন আমার আছে, কোনো মা পারবি? কোন আমার খালা আছে, কেউ কোনো ভাই আমার আছে? আর একজন চাইছিলাম জোড়া হওয়ার মতো মাত্র 2000 টাকা খোদার ঘর মসজিদে। না না, আপনি আমাকে দেবেন না, মসজিদে দেবেন। আর একজনের কাছে চাইছিলাম, হবে না? ইনশাআল্লাহ কেউ পারবে না? হাতটা তোলেন না একজন। আজকে নাই কাল দেবেন, পরশু দেবেন। জি হবে? হবে না বাপ? পারবে না? নবীজির মহব্বত অন্তরে জাগলো না? নবীর ভালোবাসা, টাকা তো হাতের ময়লা, আসতে যতক্ষণ যেতেও ততক্ষণ। এখনো যদি ছেলের পেটে অসুখ হয়ে যায় ডক্টর বলবে 30,000 টাকা খরচ পড়বে, এই তোমার রোগ হয়েছে, এই ইউসজি করা লাগবে, ইত্যাদি ইত্যাদি। আপনি খরচ সব করবেন ছেলের মায়ায়। ছেলের থেকেও বেশি মহব্বত করা লাগবে নবীকে। নবীর মহব্বত আর একজন ভাই পারবি না? সাদকা করলে, দান করলে বালা দূর হয়, মুসিবত দূর হয়। 2000 না পারলেও 1000 টাকা দেনেওয়ালা 1000। পিছন থেকে একটা ভাই হাত তুলেছেন, কি নাম? একজন 10টা মানুষ দেন তো দেখি, 10 জন। কি নামটা দেখেন, কমিটি ছেলে দেখো, সরে আসেন, কাজ চলে আসেন আপনি। এই দেখেন 2 জন হয়েছে, শফিক ভাই দেবে 2000। পিছনে গেলেন আমার বাপ তুল্য, তার কণ্ঠ আলাদা। আরো যত শত বক্তা আছে সবার দেখবেন এক এক রকমের কণ্ঠ। কেউ নকল করতে চায় কিন্তু হুবহু হয় না। আল্লাহ পাক এই একটা শব্দ উচ্চারণ হতে গেলে 27টা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয়। আল্লাহ পাক বলে বান্দা তোমাকে যে কণ্ঠস্বর দান করেছি আমি আল্লাহ তোমার মতো করে আর কাউকে দিই নাই। 2 জিহ্বা, এই জিহ্বায় যে 7 শক্তি দিয়েছেন 357টা মাংসের স্তর আছে। আল্লাহ পাক বলে বান্দা যত রকমের খাবার খাবে তত রকমের স্বাদ তুমি গ্রহণ পাবে। বান্দা তোমাকে যে 7 শক্তি দিয়েছি, তোমাকে যে আমি আল্লাহ জিহ্বা দান করেছি, তোমার ছেলেকে দেই নাই, তোমার বাপকে দেই নাই, তোমার চাচাকে দেই নাই, মানে তোমার মতো করে জিহ্বা কাউকে দেই নাই। 3 আমি আল্লাহ পাক তোমাকে যে চামড়া দিয়েছি 9768 প্রকারের স্কিন যে আমি আল্লাহ দিয়েছি, এখানকার চামড়া আলাদা, এখানকার চামড়া আলাদা, এখানকার চামড়া আলাদা। আমি আল্লাহ পৃথক পৃথক করে স্কিন আমি আল্লাহ যে দান করেছি তোমার মতো করে তোমার ছেলেকে দেই নাই। আপনারই ছেলেটা ওই হাই রোডে 100 স্পিডে
মোটরসাইকেল চালাতে গিয়ে ঠুকে দিয়েছে, দিয়ে গালের চামড়া সব উঠে গিয়ে ছুটে এসে আব্বাকে বলছে, আব্বা গালের চামড়া সব উঠে গেল, তোমার চামড়া একটু কেটে আমাকে দাও, একটু লাগিয়ে নেবো, গালটা সেটিং করে নেবো। আচ্ছা বলেন, ছেলে তো বাপের বড় আদরের। বাপ যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত দেহের চামড়া কেটে কেটে দেয়, পৃথিবীর কোন ডাক্তার ছেলের দেহের চামড়া সেটিং করতে পারবে না। নিজেরই দেহের চামড়া লাগবে, অন্যের দেহের চামড়া কখনো সেটিং হবে? আপনি দেখবেন হাত পা আছে, এখানে হাত ঠান্ডা বেশি লাগে, এখানে ঠান্ডা যেন বেশি লাগে, ওখানে ঠান্ডা যেন বেশি লাগে। আল্লাহ পাক বলে, বান্দা একটা দেহে ৯৭৬৮ প্রকারের স্কিন আমি আল্লাহ দান করেছি, তোমার মতো করে আমি আল্লাহ কাউকে দিই নাই। ৪, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছি বুড়ো আঙ্গুলের মাথা। এই বুড়ো আঙ্গুলের মাথায় আছে ১৫৭টা রেখা। আমি আল্লাহ পাক যে তোমাকে রেখা দান করেছি, তোমার বেটাকে দেই নাই। আধার কার্ডের লিংক তোমাকেই করতে হবে, তোমার ছেলে গেলে হবে না। জি হ্যাঁ, আপনাকে আল্লাহ পাক যা দান করেছে আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় নাই। ৫, আপনার দেহের আমার দেহের এই যে চোখের মণি, এই চোখের মণি থেকে ১,৭০,০০০ শিরা, সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিয়ে ব্রেন পর্যন্ত জয়েন্ট রেখে দিয়েছেন। ৬ জায়গাতে আল্লাহ পাক ১,৭০,০০০ শিরা দিয়ে দিয়ে গোটা দেহটাকে এমন করে বেঁধে রেখেছেন, এই শিরাগুলো যদি খুলে দেওয়া হয় যে গোটা পৃথিবীটা শিরাতে যেন সব চারিদিক ঘিরে নেবে। আল্লাহ পাক বলে, বান্দা আমি যে তোমাকে চোখের মণি দিয়েছি, তোমার মতো করে আমি আল্লাহ কাউকে দিই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকা ওয়া হুম লা ইস্তাকবিরুন। বান্দা তুমি তোমার দেহের মাঝে লক্ষ্য করো, আসমানের দিকে লক্ষ্য করো, জমিনের দিকে লক্ষ্য করো। আমি আল্লাহ পাক যত যা কিছু সৃষ্টি করেছি সবাই আমার নামে তাসবিহ করে, সবাই আমার ইবাদত করে, সবাই আমার সন্তুষ্টির জন্য সিজদায় অবনত হয়। আসমানের দিকে তাকাও। আলম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ পাক ৭ আসমান বানাইলাম, ৭ আসমানকে আমি আল্লাহ দাঁড় করিয়ে রাখলাম বিনা পিলারে, বিনা খুঁটিতে, ছাদের মতো অক্ষত অবস্থায় দাঁড় করিয়ে রাখলাম। হ্যাঁ, আসমানের উপর দিয়ে কোন শিকল দিয়ে টান দিলাম না, জমিন থেকে কোন খুঁটো দিয়ে দাঁড় করিয়ে নাই। এ বান্দা, তোমরা একটা প্যান্ডেল বানাও, যত খুঁটি দাও তত প্যান্ডেল মজবুত হয়, খুঁটিগুলো তাও আবার নাকের ডগায়। এ দুনিয়ার বান্দারা, আসমানের দিকে লক্ষ্য করো। ওয়াজালাল কামারা ফীহিন্না নূরা ওয়াজালাশ শামসা সিরাজা। আমি আল্লাহ পাক আসমানে রাতের বেলা একটা জিরো বাল্ব ঝুলিয়েছে। সকাল হয়ে গেল, সূর্য উদিত হলো, বান্দার নিয়ামতের জন্য আমি আল্লাহ একটা হ্যালোজিন বানিয়ে দিলাম। আসমানে রাতের বেলায় জিরো বাল্ব ঝুলিয়ে দিলাম, তার নাম হলো কামার, তার নাম হলো চন্দ্র। সকাল হয়ে গেল, আমি আল্লাহ পাক হ্যালোজিনটা জ্বালিয়ে দিলাম, তার নাম হলো সূর্য। সারাটা দিন সূর্য চলতে থাকে, আর ওই সূর্যটা মহান মালিকের আরশের নিচে গিয়ে সিজদায় অবনত হয়। চন্দ্র আমি আল্লাহর ইবাদত করে, সূর্যটা আমি আল্লাহ পাকের ইবাদত করে, সবাই আমি আল্লাহর ইবাদত করে। যার জন্য সূর্য বানাইলাম, যার জন্য তারকারাজি বানাইলাম, যার জন্য চন্দ্র বানাইলাম, আর আমার বান্দা শুধু ফাঁকি মারে। বিজ্ঞান বলে সূর্য দাঁড়িয়ে রয়, পৃথিবী চলে। কোরআন বলে ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। কোরআনেতে পারা নম্বর 23, সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নম্বর 40, লাইন নম্বর 4। আল্লাহ পাক বলেন, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চাঁদকে অতিক্রম করা, রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করা। ওয়াকুল্লুন ফি
ফি ফালাকি ইয়াসবাগুন, আমি আল্লাহ পাক জানাই চন্দ্র চলে, সূর্য চলে, প্রতিটা গ্রহ নক্ষত্র চলে, সব তারা নিজ নিজ কক্ষপথে চলে, আর আমি আল্লাহর ইশারায় চলে, আর মহান মালিকের ইবাদতে সিজদায় তারা অবনত হয়। বলেন তো বাপ মুসলমানরা, সূর্য কখনো ছোট বড় হয়? চাঁদ ছোট বড় হয় কি হয় না? 2 তারিখ 3 তারিখ 4 তারিখের চাঁদ শুরু হয়, লম্বা হয়, বাঁকা হয়, যত দিন যায় চাঁদের আকার তত বড় হয়। দয়ার নবী মায়ার নবীকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর রাসূল, আপনি বলেন চাঁদ কেন ছোট বড় হয়? জবাবে আল্লাহ পাক জানিয়ে দিলেন, পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 8, আয়াত নম্বর 189, লাইন নম্বর 5। আল্লাহ পাক বলেন, ওগো নবী আপনি বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। আপনাকে যারা জিজ্ঞাসা করে চাঁদ কেন ছোট হয়, চাঁদের আকার কেন ধীরে ধীরে বড় হয়, ওগো নবী আপনি বলেন, চাঁদকে বানাইছি বোকার চাইতেও বোকা যারা, পণ্ডিতের চাইতেও পণ্ডিত যারা, মাস গণনা, দিন গণনা, বছর গণনা, হা হা মানব জাতির জন্য বানাইলাম চাঁদকে ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার। পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক, সালটা ছিল 1969, জুলাই মাসের 20 তারিখ রাত 11টার সময় চাঁদে পা রাখলেন, চাঁদ দেখলেন, পৃথিবীর জমিনে ফিরে এলেন, তিনটে তত্ত্ব দিয়েছিলেন, এ বিশ্ববাসী শুনে রেখে দাও, চাঁদে বিন্দু মাত্র অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই, আর আমি নজরে দেখতে পেলাম চাঁদে একটা কালো রেখা দাগ দেখা যায়। মিশর আজহার ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, শোনো জগৎবাসী, 6 মাস রিসার্চ করে দেখলাম চাঁদে ওটা সাধারণ কোনো রেখা নয়, সাধারণ কোনো দাগ নয়। আল্লাহর কোরআন জানায়, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। হে জগৎবাসী, জানো না আমার হাবিবে কিবরিয়া উঁচু জায়গায় দাঁড়িয়েছিল, বেঈমানদের চোখে আঙ্গুল দিয়েছিল, দেখ দেখ শাহাদত আঙ্গুলে ইশারা করেছিল, চাঁদ টুকরো হয়েছিল, আবার নবীর ইশারায় চাঁদ জোড়া লাগে। আজও চাঁদে দাগ আছে, নবীর চরিত্রে কোনো দাগ নাই। জি হ্যাঁ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, এবার আপনাদের বক্তব্য শোনাই। আল্লাহ পাক বিশাল আসমান বানাইলেন, বিশাল জমিন বানাইলেন, এই জমিন থেকে আসমান 500 বছরের রাস্তার সমতুল্য। আসমানটা এত মোটা, 500 বছরের রাস্তার সমতুল্য। আসমান থেকে শূন্য স্থান 500 বছরের রাস্তার সমতুল্য। এত বিশাল আসমান, বিশাল জমিনটা বলেন তো বাপ বানিয়েছেন আল্লাহ কয় দিনে? 6 দিনে আল্লাহ পাক বানাইলেন। ও মুসলমান, এবার আপনাকে জিজ্ঞাসা করে, মায়ের পেটের বাচ্চা 1 হাতের মতো লম্বা, 3 কেজির মতো ওজন, এই মায়ের পেটের বাচ্চার আকৃতি আর গঠন দিয়েছেন, বলেন তো কয় দিনে? বিশাল আসমান জমিনটা আল্লাহ বানাইছেন 6 দিনে। আর আল্লাহ পাক বলে, বান্দা 1 হাতের মতো লম্বা, 3 কেজির মতো ওজন, মায়ের পেটের বাচ্চার আকৃতি দিয়েছি আমি আল্লাহ, সময় নিয়েছি 6 মাসের মতো। ও মালিক, এত বিশাল আসমানটা বানাইলেন, এত বিশাল জমিনটা বানাইলেন, মাত্র 6 দিনে সময় নিলেন, আর মায়ের পেটের বাচ্চাকে গঠন দিতে 6 মাসের মতো কেন সময় নিলেন? এক কথার জবাব হলো, আল্লাহ বলে আমার বান্দা বড় ভালোবাসার, তাই তো যত্ন করে বানাইছে, আমি আদর করে বানাইছে, আমি সোহাগ দিয়ে বানাইছে, তাই তো আমি বড় সময় নিয়েছি। আমার বান্দা বড় সুন্দর। আমি আল্লাহ আসমান বানাইছি, আসমানকে সুন্দর বলি নাই, জমিনকে বানাইছি, জমিনকে সুন্দর বলি নাই। সুন্দর বন আছে, আমি আল্লাহ সুন্দর বলি নাই। কত দরিয়া সাগর আছে, আমি আল্লাহ সুন্দর বলি নাই। রং বেরঙের পাখি আছে, আমি আল্লাহ সুন্দর বলি নাই। আমি আল্লাহ বলেছি আমার বান্দা বড় সুন্দর।
হ্যাঁ, 4 বার শপথ খেয়ে বলছেন আমার বান্দা বড় সুন্দর। কয়বার? التين والزيتون وطور سينين وهذا البلد الأمين والتين তিন নামক জায়গার শপথ খায়, ওয়াজাইতুন জাইতুন ফলের শপথ খায়, ওয়াতুর সিনির সিনা পর্বতের শপথ খায়, ওয়াহাজাল বালাদিল আমিন মক্কা নগরীর শপথ খায়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। 4 বার শপথ খেয়ে বললাম আমার মনুষ্য জাতি বড় সুন্দর। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, কিছুদিন আগে হুগলি ডিস্ট্রিক্টের এক ভাই আমাকে ফোন দিল, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। বাপ কি হয়েছে? বলে ছেলেটাকে কলকাতায় পিজিতে ভর্তি করলাম, কথা বন্ধ হয়ে গেছে, ডক্টর বলে ব্রেন হ্যাং করেছে, হিস্টেরিয়া হয়ে গেছে। কারণটা কি? কি কারণে হলো? বাপ বলে আমার অবহেলার কারণে হয়েছে। রাত দিন সকাল সন্ধ্যা ছেলে আমার মোবাইলে খোঁচা মারে, নাবালক ছেলেটা হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেছে, হুজুর দোয়া করেন। আর ছেলেটা আব্বা বলে ডাকতে পারে না, আর ছেলেটা মা বলে ডাকতে পারে না, আমার বড় কষ্ট হয়। আল্লাহ বলে বান্দা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজান নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইলাম, ওই পানিটার নাম হলো নুতফা। আমি আল্লাহ পাক তোমাকে পানি থেকে রক্ত বানিয়েছিলাম, তারপরে মাংস বানিয়েছিলাম, তারপরে হাড়ের খাঁচা বানিয়েছিলাম, চামড়ার পোশাক পরিয়ে দিয়েছিলাম, 340 রুটা দান করেছিলাম। আমি আল্লাহ তোমাকে আকৃতি দিলাম, তারপরে আমি আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিলাম, তারপরে আমি আল্লাহ তোমাকে দর্শন শক্তি দিলাম, তারপরে মেধা শক্তি দিলাম, তারপরে ত্বক শক্তি দিলাম, তারপরে বাক শক্তি দিলাম, তারপরে ঘ্রাণ শক্তি দিলাম। আমি আল্লাহ বড় নিয়ামত দিয়ে বানাইলাম, বড় আদর করে বানাইলাম, তোর মতো করে কাউকে বানাই নাই। হে দুনিয়ার মানুষেরা, একটা বাপ ছেলেকে কি দেয়? 2টো জামা কাপড় আর 2 মুঠো খাবার দেয়। ছেলে যখন বাপকে বাপ বলে ডাকে না, বাপের বড় কষ্ট হয়, মায়ের বড় কষ্ট হয়। আল্লাহ বলে আমার বান্দাকে বড় নিয়ামত দিয়ে বানাইলাম, বড় আদর করে বানাইলাম। আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না, আমি আল্লাহর বড় কষ্ট হয়। তবে হ্যাঁ, বড় সুন্দর করে বানাইছি আমার বান্দাকে। মুসলমান, তবে আমার বান্দা বড় দুর্বল। সবার চাইতে দুর্বল হলো মানুষ। বাঘ ভাল্লুকের চাইতে দুর্বল, পশু পক্ষীর চাইতে দুর্বল, হ্যাঁ সামান্য একটা মশার চাইতেও দুর্বল। কথা বলেন না কেন? মশার ভয়ে বেটা মশারি টাঙাই, 2টো মশা যদি ভরে দেয়া হয় রাতের ঘুম হারাম। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো বাপ, আল্লাহ মশা কেন বানাইলেন? ভালোর জন্য না মন্দের জন্য? আল্লাহ বলে বান্দা মশা বানাইছি গাদ্দারদের জন্য। মশা বানাইছিলাম গাদ্দারের জন্য। একটা গাদ্দার ছিল, গাদ্দার আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিল, আল্লাহ মানবে না। আবার বলেছিল জগৎবাসী দেখ আল্লাহকে খুন করব। বড় একটা তীরধনুক নিয়েছিল, আকাশের দিকে তীর চুলেছিল, উড়ন্ত পাখির গায়ে লেগেছিল, রক্তমাখা তীর ফিরে এলো। বাদশাহ নমরুদ গাদ্দার ছিল, গাদ্দার। ওই নমরুদ বলেছিল দেখ দেখ আল্লাহকে মার্ডার করে দিলাম। আসমানের ফেরেশতারা বলেছিল আল্লাহ গাদ্দারটাকে জব্দ করার জন্য যাব নাকি?
আল্লাহ বলেছিল ফেরেশতারা, না না, তোদেরকে যাওয়া লাগবে না, পৃথিবীর কোনো পালোয়ান লাগবে না, এক পা খোঁড়া প্রতিবন্ধী মশা ভালো হয়ে দাঁড়াতে পারে না। ওই মশা বলেছিল, আল্লাহ তোমার গাদ্দারকে শায়েস্তা করতে আমি মশাই যথেষ্ট, অনুমতি দাও। একটা প্রতিবন্ধী মশা হাজির হয়ে গেল, নমরুদের কান দিয়ে ঢুকে গেল, মাঝে মধ্যে কামড় দেয়, যন্ত্রণা শুরু হয়, বাড়ি মারে, হয় না, জুতার বাড়ি মার, কাঠের খড়মের বাড়ি মার, একজনা বাড়ি মারে, হয় না, দুইজন বাড়ি মার, যত জোরে বাড়ি মারতে পারবে তত বেশি বেতন দেয়া হবে। এমন বাড়ি মারে মাথা ফেটে গেল, নমরুদ কেল্লা ফতে, নাক দিয়ে মশা ফুরুত করে বার হয়ে গেল। মশা বলেছিল, জালিম, গাদ্দারের জন্য ফেরেশতা লাগবে না, পালোয়ান লাগবে না, আমি সামান্য মশাই যথেষ্ট। কিছু কিছু গাদ্দার আছে, তোমার আমার মহল্লায় কিছু কিছু গাদ্দার আছে, বলে আমাদের নামাজ পড়ার দরকার নাই, তোরা রোজা রাখা, তোদের পুণ্যের বড় অভাব, তোরা রাখ। কিছু কিছু গাদ্দার আছে, ওরা বলে আমাদের নামাজ এখন মনে মনে হয়, নামাজ পড়া লাগে না। এ বাপ সোনার টুকরো বন্ধুরা আমার, সবচেয়ে দুর্বল হলো মানুষ। তবে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টিকে অনর্থক বানাই নাই। এই যে শূকর, যার চামড়া হারাম, যার মাংস হারাম, যার রক্ত হারাম, যার লোমটা হারাম, আল্লাহ বানিয়েছেন ভালোর জন্য না মন্দের? কথা বলেন না কেন? আল্লাহর নবী নূহ পয়গম্বর আল্লাহকে বলেছিল, মালিক আর সহ্য করা যায় না, বেঈমানরা বাড়াবাড়ি করে। আল্লাহ বলেছিল, নূহ পয়গম্বর তুমি নৌকা বানিয়ে নাও, আমি বন্যা দেব, গজব নামাবো। নূহ পয়গম্বর নৌকা বানিয়ে নিলেন, আল্লাহর হুকুম হয়ে গেল, ও নূহ পয়গম্বর পশু প্রাণীগুলো নৌকাতে জোড়াই জোড়াই উঠিয়ে নাও। একটা ঘোড়া নেবে তো একটা ঘুড়ি নেবে, একটা মুরগা নেবে তো একটা মুরগি নেবে, জোড়াই জোড়াই উঠাও। সব যখন নৌকার মধ্যে ওঠে, লক্ষ্য করে পিছনের দিকে দেখে, একটা নিকৃষ্ট প্রাণী, একটা শুয়োর আর একটা মহিলা শুয়োর, এই হারাম জিনিসটা নৌকার মধ্যে ওঠে। নূহ পয়গম্বর বলে, আল্লাহ ওই হারাম নিকৃষ্ট প্রাণী শুয়োর কেন নৌকাতে ওঠে? আল্লাহ বলেন, নূহ পয়গম্বর তুমি খারাপ ভেবো না, হারাম হতে পারে কিন্তু তোমার কাজ দেবে, তুমি নাও। নূহ পয়গম্বর উঠিয়ে নিলেন। ওই নৌকায় যত পশু প্রাণী পায়খানা করে, পেশাব করে, সব পায়খানা পেশাব গুলো ওই নিকৃষ্ট প্রাণী সাফ করে দেয়। আল্লাহ বলে, বান্দা কোনটাই অনর্থক বানাই নাই। যদি হবে না সুবহানাল্লাহ? আমার বান্দা বড় দুর্বল, তাই আল্লাহ পাক বলে আমার বান্দা দুর্বল। সকল প্রাণীকে আদেশ করেছেন, এই বাঘ ভাল্লুক আমার বান্দার গোলামি করবে, এই পশু প্রাণীরা আমার বান্দার গোলামি করবে, কারণ আমার বান্দার মতো সুন্দর আর কেউ নাই। বড় আদর করে বানিয়েছেন। যারা জামা কাপড় কাটায় কি বলে? টেলার মাস্টার বলে তো নাকি? দর্জি বল। আপনি যাবেন, কালকে ঈদ আছে, মনে করেন ভাই আমার জামাটা তাড়াতাড়ি দেন তো, টাকা দেবেন, খরিদ্দার আপনি জামা নিয়ে চলে আসবেন। আদরের ছেলে, ছেলে যখন বাপকে বলে, আব্বা আপনি আমার পাঞ্জাবিটা ভালো করে কাটিয়ে দেন, সোহাগের ছেলে, আদরের ছেলে যত্ন করে কাটায়। বাপ কাটাইছে ছেলের জামা, সোহাগের ছেলের জামা ধীরে ধীরে কাটায়, আদর দিয়ে কাটায়। আল্লাহ বলে, বান্দা সাত আসমান সাত জমিনটা বানাইলাম 6 দিনে, আমি আল্লাহ যদি বলতাম হয়ে যা, হয়ে যেত, কিন্তু আমার বান্দার বড় নিয়ামত দিয়ে বানাইলাম, তাই তো বেশি একটু সময় নিলাম। ও মুসলমান, এবার বলেন তো বাপ, আল্লাহ পাক মানুষকে বড় সুন্দর করে বানাইছেন, সবচেয়ে সুন্দর এই পুরুষকে দিয়েছে না মহিলাদেরকে দিয়েছে? কথা বলে না কেন? এই সবচেয়ে সুন্দর আল্লাহ পুরুষকে দিয়েছে না মহিলাদেরকে দিয়েছে? আমরা সবাই সুন্দর, কিন্তু অধিক সুন্দর পুরুষ না নারী?
নারী মহিলাকে গাল পালিশ লাগাতে হয়, ঠোঁট পালিশ দিতে হয়, ওকে গহনা পরতে হয়, তারপরে সৌন্দর্যতা ফুটে ওঠে। আরে সৌন্দর্যতা পুরুষকে আল্লাহ দিয়েছে বেশি। হ্যাঁ, তবে হ্যাঁ, পুরুষের চাইতে মর্যাদা হলো মহিলাদের বেশি। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, হে আমার বান্দারা বলো দেখি, নবীর মহব্বতে ইসলামের জন্য সর্বপ্রথমে জীবন কে দিয়েছো বলো? হাসরের ময়দানে সেই দিন কোন পুরুষ হাত তুলতে পারবে না, একজন মহিলা হাত তুলে দেবে, তার নাম হলো হযরতে সুমাইয়া। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, ও আমার বান্দারা, ইসলামের জন্য নবীজির মহব্বতে ধন দৌলত সবচেয়ে বেশি কে দান করেছো বলো? কোন পুরুষ হাত তুলতে পারবে না, একজন মহিলা হাত তুলে দেবে, তিনি হলেন হাসান হুসাইনের নানি জান, আম্মা জান খাদিজাতুল কুবরা। নবী আমার বলেন, যেই ঘরে কন্যা হয় রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়, যেই ঘরে কন্যা হয় রহমত আর বরকতে আল্লাহ মালামাল করে দেয়। যেই ঘরে কন্যা সন্তান হয়, বাপ মা যদি কন্যাটাকে আদবওয়ালা বানায়, পর্দাশীলা বানায়, কোরআনে হাদিসের তালিম দেয়, আর পরহেজগার ছেলের সাথে যদি বিয়ে দেয়, আমি নবী বলি, যার জয়টা কন্যা তার বাপ মা পাবে তয়টা জান্নাত। কিছুদিন আগে আপনাদের এলাকার একটা গ্রামে জালসাতে যেই বলেছি, যার জয়টা মহিলা তার তয়টা জান্নাত, একটা বাপ বলছে আমার 12টা ছেলে গো, কারণ কিছুই নাই, কিচ্ছু নাই, 10টা 12টা ছেলে থাকুক না কেন, এই অফার নাই। মহিলাদের যে অফার রাসূলুল্লাহ দিয়েছে, বাপ তাহলে সবচেয়ে সুন্দর বানিয়েছেন কাদেরকে? মানুষকে বানিয়েছেন। হ্যাঁ, এবার শুনে রেখে দেন, সুন্দরের চাইতেও সুন্দর যিনি, সব দিক দিয়ে আযীম যিনি, বলেন তো ওই ব্যক্তিটার নাম কি? কথা বলেন না কেন? বছরে বছরে ওয়াজ হচ্ছে গো, তাবর তাবর হুজুররা সব আসছে, 25,000 30,000, যেমন হুজুর তেমন টাকা। সুন্দরের চাইতেও সুন্দর যিনি, আমার আপনার পেয়ারা নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দুদের বেদে লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অপত সংভবিষ্যতে মনংসে বিশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্য গঙ্গা নীলস্পর্শা। পৃথিবীর জমিনে মুক্তির দূত আবির্ভাব হবেন, কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি, অতীব সুন্দর হবেন, চাঁদি দিয়ে মোড়ানো হবে, তার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি হবেন নরসংসা, তিনি হবেন কল্যাণ কর্তা, জগৎগুরু জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরা কালো চশমা পরে থাকে, তাই সহজে দেখতে পাই না, আর যে পণ্ডিত গুলো দেখতে পাই তারা কাউকে বলবে না, আর যদি বলে দেয় পায়ের নিচে মাটি আর থাকবে না। আর যারা পণ্ডিত হয় আসলে তারা দেখবেন তেমন ধর্ম নিয়ে লাফালাফি করে না, চুনোপুটি গুলো খুব লাফায়। যারা জীবনে ধর্মগ্রন্থ চোখে দেখে নাই, কথা বলেন না কেন? ও বাপ, ও সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ভারতের জমিনে মহাত্মা গান্ধী যখন মারা গেলেন, মরে যাওয়ার 16 দিন আগে তিনি একটা চিঠি লিখে দিয়ে গেলেন। ওই চিঠিটা ভারতের জমিনে নাই, এখনো ব্রিটিশ লাইব্রেরিতে রাখা আছে। মহাত্মা গান্ধী বলে দিয়ে গিয়েছিলেন, তার কথাটা গোপন করে দেয়া হয়েছে, চিঠির তথ্য মানুষকে জানানো হয় নাই। মহাত্মা গান্ধী বলে দিয়েছিলেন, আমার জানা মতে পশ্চিম আকাশে এক আলোর আবির্ভাব হবে, তিনি অতিবা সুন্দর হবে। ওই সুন্দর মানুষের যদি কোনো মানুষ সুন্দর চেহারা সুন্দর আদর্শ বানিয়ে নিতে পারে, তার মতো সুন্দর ব্যক্তি আর কেউ হতে পারবে না।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি চীন দেশে গিয়েছিলেন। চীনের বিকিং শহরে ইয়াংশিকিয়াংহং নদীর তীরে যেখানে চীনের সভ্যতা গড়ে উঠেছে সেই জায়গায় দাঁড়িয়ে 3 ঘন্টা লেকচার দিয়েছিলেন। চীনের ছেলে মেয়েরা প্রশ্ন করেছিল, স্যার আপনাকে জিজ্ঞাসা করি, বাংলার জমিন থেকে এসেছেন, বলেন তো আপনি গালে দাড়ি কেন রাখেন, মাথায় টুপি কেন পরেন, লম্বা জুব্বা কালো পোশাক কেন পরেন? ওই দিন বিশ্বকবি বলেছিলেন, আমার জানা মতে ইসলাম ধর্মের জগৎগুরু কল্যাণকর্তার অসংখ্য আদর্শের ভিতরে 3টে আদর্শ বড় ভালো লাগে, তাই তো 3টে আদর্শ আমি পালন করি। সালটা ছিল 1934 সাল। আমার মাদ্রাসা থেকে 4 কিলোমিটার দূর বোলপুর শান্তিনিকেতন। ওই বোলপুর শান্তিনিকেতনে 1934 সালে ওই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নবী দিবস পালন করেছিলেন। এই তথ্য গোপন রাখা হয়েছে। তিনি নবী দিবস পালন করেছিলেন। আমার দাদুরা হাজির হয়েছিল, হিন্দুরা হাজির হয়েছিল, আদিবাসীরা হাজির হয়েছিল। গোটা বিশ্ব যখন 12ই রবিউল আউয়াল পালন হয় তখন একদল মুজাবির বড় জ্বলন হয়। বিশ্ব যখন নবী দিবস পালন হয় তখন আহলে খবিসদের বড় জ্বলন হয়। তারা দেখবেন স্বার্থে চলে। যখন তাদের দলের সাথে মতের সাথে যে হাদিস মিল হয় এটা সহিহ, বাকি সব জয়ীফ হাদিস। বাপ নবীর আগমনের জ্বলন হয়েছিল, কষ্ট হয়েছিল আবু জেহেল আবু লাহাব। নবীর আগমনে কষ্ট হয়েছিল, জ্বলন হয়েছিল, কান্না করেছিল ইবলিস শয়তান। তোমার আগমনে এত কষ্ট হয় কেন? তোমরা উত্তরসূরি হয়ে আছো নাকি? বাপ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 12ই রবিউল আউয়াল 1934 সালে তিনি পালন করলেন। শত ধর্মের মানুষ হাজির হয়েছিল। বিশ্বকবি 1.5 ঘন্টা লেকচার দিয়ে বলেছিলেন, আমার জ্ঞানে মতে, আমার জানা মতে পৃথিবীর জমিনে সুন্দরের চাইতেও সুন্দর যিনি, যার মতো মহামানব পৃথিবীর জমিনে আর একটাও মিলবে না। সেই দিন বিশ্বকবি বলেছিলেন, আমার জানা মতে জগৎগুরু কল্যাণকর্তা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো আদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিনে আর পাওয়া যাবে না। হ্যাঁ, এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, সাদা পাথরের উপরে কালো কালি দিয়ে লিখে রেখেছে তারা, খ্রিস্টান নাসারা যারা as a leader, as a teacher, as a father, as a commander, as a lawmaker, Muhammad is the superman of the world. বিশ্বের জমিনে 1 নম্বরের নেতা, 1 নম্বরের পিতা, 1 নম্বরের শিক্ষক, মানব জাতির মুক্তির দাতা। তারা লিখে রাখে নাই যিশু খ্রিস্টের নাম, আব্রাহাম লিঙ্কনের নাম লেখা নাই, লেনিনের নাম লেখা নাই, গুরু নানকের নাম লেখা নাই, বালক ব্রহ্মচারীর নাম লেখা নাই, মহাবীরের নাম লেখা নাই, বুদ্ধদেবের নাম লেখা নাই, শ্রী চৈতন্যের নাম লেখা নাই, স্বামী বিবেকানন্দের নাম লেখা নাই, শ্রী রামকৃষ্ণের নাম লেখা নাই, জওহরলালের নাম লেখা নাই, ইন্দিরা গান্ধীর নাম লেখা নাই। ওখানে আজও লেখা আছে মানব জাতির মুক্তির দাতা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোরআনেতে পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14, আয়াত নম্বর 4। আল্লাহ পাক বলে, বান্দা আমি আমার হাবিবকে বানিয়েছি আযীম, সিরাতের দিক দিয়ে আযীম, সুরাতের দিক দিয়ে আযীম। যেই দিক দিয়ে লক্ষ্য করবে আমার রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ খুঁজে পাবে। নবীর মতো করে আমি আল্লাহ কাউকে বানাই না। মুসলমান আপনাকে বলে, তাহলে আল্লাহ পাক আপনাকে সুন্দর বানিয়েছেন, সুন্দরের চাইতেও সুন্দর যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি।
যদি আপনাকে সুন্দর হওয়া চাই, যদি আপনি সুন্দর হতে চান, তাহলে সুন্দরের চাইতেও সুন্দর যিনি, সর্বদিক দিয়ে আজিম যিনি, ওই রাসূলুল্লাহর আদর্শে আপনাকে সুন্দর হওয়া লাগবে। বাপ যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মাটি যদি ভালো হয়, গাছ ভালো হবে। গাছ যদি ভালো হয়, ফলন ভালো হবে। কারখানা যদি ভালো হয়, প্রোডাক্ট ভালো হবে। মা যদি নেককার হয়, বাচ্চা আল্লাহওয়ালা হবে। আর মা যদি পর্দাশীলা, মা যদি বেহায়া বেলজ্জা শরমওয়ালা হয়, মা যদি সিরিয়াল হিন্দি গান শুননেওয়ালা হয়, ওর ছেলেটা বিচুদি মাল তৈরি হবে। বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে। হ্যাঁ হ্যাঁ, বাপকে শালা বলে ডাকবে। কি বলছেন বলেন? আর এখন যা যুগ চলছে বাপ, আপনি দেখেন রাস্তাঘাটে দেখেন, আমি যখন ঢুকলাম কিছু যুবতী আর কিছু যুবক শুধু বারবার আসছে আর যাচ্ছে, আসছে। ফোন নাম্বার দে, ফোন নাম্বার দে, একবার একটু হোয়াটসঅ্যাপ করি তোকে, হ্যালো আই মিস ইউ বলবো। শুধু এই চলছে। মেলা তলা বসিয়েছেন যে আপনারা, মেলা তলা না দিলে যে লোক হবে না। আহা, আপনার ছেলে মেয়েটা যে কিরকম নোংরামো করছে দেখলেন না? আব্বা শোনার চাঁদ বন্ধুরা, আপনি ছেলেটাকে বলতে যাবেন, বাবু দিন রাত মোবাইলে খুঁজা মারছো, ফ্রি ফায়ার খেলছো, মার 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 করছো, আপনি বলতে যান, আপনি বলতে পারবেন না। বাপ মানা করে না, মা মানা করে না, ওর বাপ মা তো মরে গেছে, মানা করবে কি করে? বেঁচে নাই, বেঁচে থাকলে ছেলেটা কুলাঙ্গার হতো। আপনি পাশের বাড়ির মানুষ, মুরব্বী মানুষ, আপনি বলতে যাবেন, তা আপনাকে ওই ছেলেটা জবাবে বলবে, তোমার বাপের টাকায় করছি। কি বলছেন বলেন? ছেলেরা এখন দিনরাত সেলফি তুলছে, সেলফি। দিন রাত হুজুর একটা সেলফি হবে। কিছু মানুষ আবার উমরা করতে যাচ্ছে, মৌলবি বলো সাধারণ বলো, শুধু কাবা শরীফের সামনে সেলফি তুলছে, এরকম দি মোবাইলে ছেড়ে দিচ্ছে, দি বলছে কাল থেকে আমাকে হাজি বলবি, হজ করছি। বীরভূমের একটা মৌলানাকে দেখলাম উমরা করতে গেছে, 17 দিনের প্যাকেজ ছিল, তো 182টা ফেসবুকে শুধু ছবি ছেড়েছে। হায় 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 হায়, জানাজা পড়িয়েছি, লাশ কবরে শোয়ানো হয়েছে, কবরস্থ হয়ে যাবে, পুতা ছুটে গিয়ে বলছে হুজুর একটু সাইড দেন তো। কি করবি? তো ও কবরে মাথায় উপর হয়ে শুয়ে পড়লো। আরে সেলফি লবো, তোকে মারার লোক নাই রে। হ্যাঁ, এ যুবক, তোমার জন্য ছোট একটা গজল বানিয়েছে, শোনো। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, খাবার টেবিল গোসল খানা বাদ নাই কোনোটাতে, কি খাইলো আর কি পড়িলো এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আরে খাবার টেবিল গোসল খানা বাদ নাই কোনোটাতে, কি খাইলো আর কি পড়িলো এটাও তোলে সেলফি, আরে ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু বেলকি। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আরে গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি? কি বলছো? জাকাত সাদকা অনুদান যদি কেউ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে, হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর, মানে এখন সব হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর, আরে ছাত্র শিক্ষক উকিল নেতা আর ব্যারিস্টার, মানে যে যেমন তার সেলফির কোয়ালিটি তেমন। মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর কোয়েতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে, সভা সমাবেশ আর বায়ানের মাহফিলে, আর বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারেতে। বক্তা ওয়াজ করছে, এদিকে সেলফি তুলছে, হ্যাঁ না? আরে হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তোলে। কিরকম চলছে অসংখ্য। কিছু কিছু হাজিদের জন্য এই ভালো ভালো হাজিদের সব বদনাম। হ্যাঁ বাপ,
একটা হাজী সাহেবের কথা বলি। আমার এলাকার কিছু হাজী সাহেব হজ করতে যাচ্ছে, দমদম এয়ারপোর্টে ছাড়তে গেছি। আমি চাচা ভালো করে যাবেন, এরকম নিয়মে করবে। এবার চেকিং হবে, তা আমাকে বলছে বাপ সালমান মাকে একটু ভিডিও কলটা লাগিয়ে এবার দেখবো। দেখো শেষবার দেখো তো ভিডিও কল যেই লাগিয়েছি, দমদম এয়ারপোর্টে মানে চেকিং এর আগে সালমান মাকে দেখছে আর কাঁদছে, বলছে সালমান মা তোর জন্য জানটা খুব খিদিমিদি করছে। আমি চাচা তুই বাবু হজ করতে যেও না বাপ, দমদম এয়ারপোর্টে গিয়েই এখনই বউয়ের জন্য মন খিদিবিদি করছে, আরবে গেলে তোমার কি হবে বাপ, তোমাকে যেতে হবে না। হায় 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 হায়, কি সব চলছে গো, না টাকা থাকলে হজ হয় বাপ। এই মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, শোনো বন্ধু শোনো, ছেলে মানুষ করা লাগবে মানুষ। বীরভূম বলে একটা, লাভপুর বলে একটা থানা আছে, বীরভূমে লাভপুর, ওই লাভপুর থানার আন্ডারে স্কুলে শিক্ষক জিজ্ঞাসা করছে ছাত্রদের, 5 এর ছেলেদের, বাবু তুমি বড় হয়ে কি হবে, তুমি বড় হয়ে কি হবে? দেখবেন না দাদু নানারা জিজ্ঞাসা করে পোতা নাতিদেরকে, বড় হয়ে কি হবে নানু ভাই? তো নাতি বলে আমি বড় হয়ে মাস্টার হব, কেউ বলে আমি বড় হয়ে পুলিশ হব, কেউ বলে আমি বড় হয়ে নেতা হব, বলে কি বলে না? তো হাই স্কুলের শিক্ষক 5 এর বাচ্চা বাচ্চা ছেলেদের জিজ্ঞাসা করছে বড় হয়ে কি হবে? পুলিশ হব। তুই বড় হয়ে কি হবে? মাস্টার হব। তুই বড় হয়ে কি হবে? ডাক্তার হব। একটা নাবালক বাচ্চা ছেলে হাতটা তুলে বলছে স্যার আমি বড় হয়ে পুলিশ হব না, ডাক্তার হব না, কি হবে? আমি বড় হয়ে বোকা হব, বোকা। হাসছো? বলে বোকা হবে মানে? বলে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই না, 100-র মধ্যে 98টা ডাক্তার কসাইয়ের চাইতেও খারাপ। ওই ডাক্তার জানে এই ওষুধটা দিলে রোগী ভালো হবে, কিন্তু ডাক্তার ওষুধ দেবে না, 6 বার আসতে হবে, 12 বার রিপোর্ট করতে দেবে, তাও আবার ডাক্তার বলে দেবে অমুক মেডিকেলে করবি, ইউজিটা অমুক জায়গায় করবি, অন্য জায়গায় দেখবে না। ছেলেটা বলছে আমি ডাক্তার হব না, রোগীদের সাথে ধোঁকাবাজি করতে পারবো না, আমি বড় হয়ে পুলিশ হব না। বলে কেন? পুলিশ যদি হয়ে যায় সায়দাপুরের রাস্তায় দাঁড়িয়ে গাড়ি দাঁড় করা, 500 টাকা দে। না জালিম, আমি জুলুম করতে পারবো না। ছেলেটা বলে বোকা হব, সরল মানুষরা বোকা হয়, আর যারা বোকা মানুষ হয় তারা কোনো মানুষকে ধোঁকা দিতে পারে না। দেখা গেল বাপ তার সরল, ছেলেও বড় সরল। এ বাপ শোনো, 3 বছর আগের ঘটনা, ইংল্যান্ডের খ্রিস্টান স্কুলে, স্কুলে খ্রিস্টান ছেলেরা পড়ে, ইহুদিদের ছেলেরা লেখাপড়া করে, গুটি কয়েক হাতে গোনা মুসলমানের ছেলে লেখাপড়া করে। ওই স্কুলের মাস্টার জিজ্ঞাসা করেছিল, এমনই করে জিজ্ঞাসা করলো বড় হয়ে কি হবে? মাস্টার হব। বড় হয়ে তুমি কি হবে? এসডিও ভিডিও হব। তুমি বড় হয়ে কি হবে? প্রফেসর উকিল হব। সবাই নিজ নিজ তামান্না প্রকাশ করেছিল। মুসলমানের ছেলে 11 বছর বয়স হাত তুলে বলেছিল স্যার আমি ডাক্তার মাস্টার হতে চাই না, আমি পুলিশ প্রফেসর হতে চাই না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই, সাহাবী হতে চাই। তো খ্রিস্টান মাস্টার বলে সাহাবী আবার কোন ডিগ্রি? বলে আমার আব্বা জানে। সকাল হয়ে গেল, স্কুল শিক্ষকরা বাবার কাছে হাজির হলো। আপনার ছেলের বড় মেধা, বড় স্মরণ শক্তি, তবে আপনার ছেলে বড় আজব একটা কথা বলেছে, বড় হয়ে মাস্টার ডাক্তার হবে না, বড় হয়ে সাহাবী হতে চাই। সাহাবীটা কোন ডিগ্রি বুঝান? বাপ খুশিতে কান্না করে, বাপ কাঁদে আর বলে আমার কপাল বড় খুশনসিব, আমার নসিব বড় ভালো, আমি বাপ বলে ধন্য মনে করি। সাহাবাদের দরজা বন্ধ হয়ে গেছে, আর কেউ সাহাবী হতে পারবে না, কিন্তু আমার ছেলেটা সাহাবী হতে চায়, আমি বাপ বলে খুশি, আমি বাপ বলে গর্বিত ধন্য মনে করি। সাহাবী কারা জানো? নবীর পরে যাদের মর্তবা, সাহাবী কারা জানো? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ পাক যাদের প্রতি রাজি আছেন, ওয়া আদালাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, আল্লাহ যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস,
নাস, সাহাবী হলো তারা যাদের মতো ঈমান যদি কোনো মানুষ নিয়ে আসতে পারে, তাহাদের মতো মহব্বত যদি কোনো মানুষ নবীকে করতে পারে, ইহকালে কামিয়াব হয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। মাস্টার জিজ্ঞাসা করে, এর নাম সাহাবী? হায় হায়, তো ছেলে আপনার সাহাবী হলো, এইরকম ভাবনা আসলো কেমনে? বাপ তখন বলে, আমার ঘরে মোবাইল আছে, ছেলেদের সামনে মোবাইলে খোঁচা মারি না, রাত দিন সকাল সন্ধ্যা কখনো আমার ছেলে মোবাইল খোঁচা মারে না। হ্যাঁ নওজোয়ান যুবক ছেলেরা, এ তরুণেরা, তোমাদেরকে বলি মোবাইলের নেশা কম করো। রাতের বেলায় মোবাইল দেখে দেখে রাতের ঘুম হারাম করে হারাম কাজ করিও না, কাবিরা গুনায় পড়ে যেও না। এই তোমার মোবাইলে বাংলায় কোরআন আছে, কানজুল ঈমান আছে, ভালো ভালো কোরআনের অ্যাপস আছে, ভালো ভালো তাফসীর আছে, সূরা কালাম গুলো এসে গেছে। এ নওজোয়ান যুবকেরা, এক সময় করে আল্লাহর কালাম মুখস্থ করে নাও, সূরা কালাম গুলো পড়ো, অনুবাদ গুলো পড়ো, দেখো একদিন তোমার ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেবে। হ্যাঁ, মা ভালো হতে হবে, বাপকে ভালো হওয়া লাগবে। দিন রাত মা হিন্দি গান শুনছে, পেটে বাচ্চা আছে, আর স্বামীর হাতটা ধরে বলছে, আমাদের যদি ছেলে হয় না, নাম রাখবো হযরত আলী, যে সায়দাপুরে ভর্তি করব, যে আমার ছেলেকে বড় হুজুর বানাবো। ফেরেশতা বলে, তোর ছেলে হুজুর হবে, ইঁড়ে গরু তৈরি হবে তোর ছেলে। হ্যাঁ গো, ও সিরিয়াল কাজা করে না, ও জীবনে পর্দা সেলাই চলে না, রাস্তা দিয়ে চলে তো অর্ধেকটা পেট বার করে চলে, রাস্তা দিয়ে চলে তো একদিক বুকটা খালি রেখে চলে। হায় হায়, লজ্জা শরম আছে ওর? বড় হিজাব পরনেওয়ালা না, বড় বোরখা পরো, বড় হিজাব পরলে জান্নাত নাই, বড় বোরখা পরলে জান্নাত নাই। যে মহিলা স্বামীর কথা মতো চলে না, যে মহিলা স্বামীকে তুইতকারি করে, যে মহিলা স্বামীকে কষ্ট দেয়, ওই মহিলার জন্য জান্নাত নাই। আল্লাহর নবী আমার বলেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাত। চার গুণ ভালো যার, জান্নাতের 8টা দরজা খোলা মা তোমার। শোনো মা, একটা গুণ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, স্বামীকে তুইতকারি করবে না, আঙ্গুল তুলে কথা বলবে না, চোখ রাঙিয়ে কথা বলবে না, গাল মন্দ করবে না, মানে স্বামীর সেবা করো। 4 নম্বর হলো মা, বেগায়া বেপরদাই রাস্তাঘাটে পা বাড়াইও না। 4টে গুণ ভালো করে নাও, আল্লাহ রাসূল বলেন জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা থাকবে, বলে সুবহানাল্লাহ। বাপ ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আব্বাজান ভাইজানেরা, সুন্দরের চাইতেও সুন্দর যিনি বলেন তো আমার আপনার পেয়ারা নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। বারবার একটা ঘটনা বলতে মনে হয়, এই যে মালদা ডিস্ট্রিক্ট আছে, ওই ডিস্ট্রিক্টের আন্ডারে একটা থানা আছে, থানাটার নাম হলো পুকুরিয়া। ওই পুকুরিয়া থানার আন্ডারে, গ্রামের নামটা বলছি না, ছেলের নাম হলো রমেশ ব্যানার্জি, 26 বছর বয়স, ডবল এমএ কমপ্লিট করেছে। ওই ছেলেটা আমার রাসূলুল্লাহকে কোন জানি কবে মোহাব্বত করে নিয়েছে। হঠাৎ আমাকে ফোন দেয়, আমাকে বলে, হুজুর আপনার নাম কি? আমিরুল ইসলাম। জি হ্যাঁ। আপনি কি চতুর্বেদী? বলে বাপ লোকে বলে। আপনার বাড়ি কি বর্ধমান? জি হ্যাঁ। আপনার ওয়াজগুলো শুনি আমি, তবে আমি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ, গলায় পইতে নিয়েছি, আমি পূজা অর্চনা করে, তবে আপনার ওয়াজগুলো বড় ভালো লাগে, আপনার সাথে আমার মুলাকাত করা চাই। আল্লাহ পাকের দরবারে সেই দোয়া করলাম, ও দয়ার মালিক আল্লাহ, ওয়াজ মুসলমানরা শোনে, হাজার হাজার মুসলমানরা শোনে, রাত দিন মিলাদ মাহফিল হয়, মুসলমানরা যে পরিমাণে ওয়াজ শোনে, ওয়াজ গুলো মুসলমানরা যদি কলিজায় গেঁথে নিত, এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। ও দয়ার মালিক আল্লাহ, আজ বামুনের ছেলেটা ওয়াজ শুনেছে, আল্লাহ পাক তুমি তারে হিদায়াত দান করে দাও। আচ্ছা, ওয়াজ তো গরু ছাগলের সামনে হয়,
ওয়াজ কাদের সামনে হয়? মানুষের সামনে, ঠিক কিনা বলে? আপনার বাড়িতে গরু আছে, গরুর কানের কাছে ফুসফুস করে ওয়াজ করবেন, 3 ঘন্টা বয়ান করে বলবেন, এ গরু কালকে শ্বশুর বাড়ি যাব, 6 দিন আসবো না, বারান্দায় ঘাস থাকবে, খড় থাকবে, খিদে লাগলে খেয়ে নেবে, পিছনের দিকে বাথরুম আছে, টাইম মতো 2 টাইম পিছনে গিয়ে তুমি বাথরুম করে নেবে। আপনার গরুকে 3 ঘন্টা যদি বয়ান করা হয়, গরুকে শুনবে? আল্লাহ পাক বলে, বান্দা, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। কোরআনেতে পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 1। সন্দেহ হলে কোরআনেতে আছে, কাল দেখ। আল্লাহ পাক জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, বুঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, ওরা কখনো মানুষের খাতায় পড়ে না। উলাইকা কাল আনআম, এটা মহান মালিকের ঘোষণা। তারা পশু পক্ষীর চাইতেও খারাপ, তারা মানুষ হতে পারে না। সমাজ অত মানে না, যেখানে চাই পেশাব করে নেয়, লজ্জা শরম লাগে না, পশু, বিবেক বুদ্ধি নাই, যেখানে ইচ্ছা পেশাব পায়খানা করে, বাধা দেওয়ার কেউ আছে? আপনার ঘরের ছেলেটা যেখানে সুযোগ পায় ছটছট করে প্যান্ট খুলে মুতে দেয়, মানে পেশাব করে দেয়, অর্ধেকটা পেশাব প্যান্টে লেগে যায়। বাপ বলে, দেখ দেখ ছেলে মানুষ হচ্ছে, দেখ। আল্লাহ বলে, না, ও মানুষের খাতায় পড়ে না, কুকুরের চাইতেও খারাপ, গাধার চাইতেও খারাপ, গরুর চাইতে খারাপ। গরু ছাগলকে ঘোলা পানি দাও, পুকুরের পানি দাও, ডোবার পানি দাও, নদীর পানি দাও, দেখবে না প্যাস লেগেছে, পান করে। পশু, আপনার ছেলে কোনটা হালাল পানি কোনটা হারাম পানি বোঝে না, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে, মাঝে মধ্যে হোটেলে যায়, ঢক ঢক করে বোতলে টান মারে। হ্যাঁ, বাপ বলছে ছেলে মানুষ হচ্ছে। না না, তোমার ছেলেটা অমানুষের বাচ্চা হচ্ছে। আপনার ছেলেটা দিন গেলে পরে 10টা করে বিমল লাগে, গরুর মতো চিবাই। মানুষ তাহলে জলসা ওয়াজ কার সামনে হবে? বিবেকওয়ালা মানুষের কাছে হবে। এ যুবক, তুমি লেখাপড়া করো, ব্যবসা করো, বিজনেস করো, ড্রাইভারি করো, দোকানদারি করো, লেখাপড়া করো, বিএড করো, ডিএড করো, বিটেক করো, আইটিআই করো, পলিটেকনিক্যাল করো, যা করবে করো, কিন্তু বিয়াদব যেন হয়ে যেও না। বিয়াদব হয়ে যেও না, সুন্দর হও। ও মুসলমান, ওই বামুন ঘরের ছেলে বলল, হুজুর আপনার সাথে মোলাকাত করতে চাই, চলে এসো আমার বাড়িতে। সকালবেলা ইন্টারসিটি ট্রেন বর্ধমানের দিকে যায়, ইন্টারসিটি ট্রেন ধরে ওই ছেলেটা আমার বাড়ি হাজির হলো। দুপুর বেলায় হাজির হয়ে গেল, আমার সামনে বসে জিজ্ঞাসা করে, হুজুর বলেন বেদ পুরাণে মানে 4 বেদে কতবার আপনাদের নবী নবী নবীর কথা বলা আছে? আপনারা যে নবী 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 করেন, আমরা নবী নবী করি বলে এক শ্রেণীর বলো জ্বলন হয়, হয় কি হয় না? নবী নবী করি। আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ তুমি কি করো? আল্লাহ বলে, নামাজ পড়ি না, রোজা আমি রাখি না, দান খায়রাত যাকাত আমি দিই না, হজ আমি করি না। আল্লাহ কি করো?
আল্লাহ বলে আমি শুধু নবী 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 করি, আমার ফেরেশতারা নবী নবী করে, तमाम নবী পয়গম্বরেরা নবী নবী করে, तमाम সাহাবায়ে কিরামরা নবী নবী করেছে। বড় পীর পিরানে পীর দস্তগীর নবী নবী করে গেছে, খাজা বাবা খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জরে নবী নবী করে গেছে, খাজা শেখ আহমদ শিরগান্দি নবী নবী করে গেছে, খাজা মখদুম খাজা শেখ বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শেখ আহমদ শিরগান্দি, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল। হে মুসলমান, সুন্নিয়তের জান ইমাম আহমদ রেজা ফজলে বেরেলভী আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান সবাইরা নবী 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 করে গেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা সারা জীবন নবী নবী করে বাঁচতে চাই, নবী নবী করে মরে যেতে চাই। বামুনের ছেলে বলে আপনারা নবী নবী করেন। আমি বললাম শোনো বাপ, তোমাদের চার বেদে কম বেশি ৭১ বার বলা হয়েছে নবীজির প্রশংসার কথা। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করে হুজুর নবীর চরিত্র নিয়ে বেদ পুরাণে কি বলা আছে? আমি বললাম বলা আছে অষ্টগুণ প্রসংতি পর্যন্তি কৌলঞ্চ তমস্রতঞ্চ বহুভাষিতাচ প্রজ্ঞাচ প্রক্রামচ বহুভাষিতাচ দানং যথা শক্তি কৃতজ্ঞতাচ ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপ মাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জাগতং বায়ানাং। মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু, তিনি একটা ধর্মের শুধু গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু কল্যাণকর্তা, তিনি অষ্টগুণে গুণান্বিত হবে। বেদের ভাষায় লেখা আছে তিনি ১ নম্বরে লজ্জাশীল হবেন, তিনি আমানতের কখনো খেয়ানত করবেন না, তিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না, হাত দিয়ে অথবা জুবান দিয়ে কোনো মানবের সাথে দুর্ব্যবহার করবেন না, জীবনে কখনো কোনোদিন দানব অথবা পশু পক্ষীর সঙ্গে কখনো দুর্ব্যবহার করবেন না, যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, তিনি অল্পভাষী হবেন, তিনি মিষ্টভাষী হবেন, তিনি কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন, তিনি হবেন জগৎ গুরু মহামানব।